যেতে হবে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন। নিজের পোশাককে কোন দল মার্কা ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েন না। আপনারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, আপনারাও নিপীড়িত ছিলেন, নির্যাতিত ছিলেন, গুম খুনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় জেলের ঘানি টেনেছেন, কিন্তু অভ্যুত্থানের পরে ক্ষমতা এসে যদি আপনারা ভুলে যান তাহলে আমাদেরও ভুলে যেতে হবে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন। অন্যায়ের কোনো ছাড় নাই, অন্যায়ের কোনো প্রশ্রয় নাই। যুগে যুগে ক্ষমতাকে পেয়ে অনেকেই হাসিনা হতে চেয়েছে। আমরা এই জন্যই মনে করি আমাদের লড়াইটা শেষ হয় নাই। লড়াই যদি শেষ হতো, একটা এত বড় অভ্যুত্থানের পরে ওসমান হাদিকে জীবন দিতে হইতো না। জনাব সালাউদ্দিন আহমেদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলি। তিনি কয়েকদিন আগে বললেন এই গণভোট একটা অসাংবিধানিক গণভোট, এই গণভোট একটা নাকি অবৈধ গণভোট। জনাব সালাউদ্দিন আহমেদ যেখানেই থাকেন, দেশে কিংবা দেশের বাইরে, এই তরুণ প্রজন্মের কণ্ঠ হিসেবে একটা কথা মাথায় ঢুকিয়ে নেন, এই গণভোট যদি অসাংবিধানিক হয়, এই গণভোট যদি অবৈধ হয়, আপনি সালাউদ্দিন আহমেদ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী, বিএনপি অবৈধ সরকার। তরুণ প্রজন্মের সাথে গাদ্দারির ফলাফল ভালো হবে না। 70% মানুষের রায়ের সাথে মুনাফেকির ফলাফল ভালো হবে না। পরিশেষে আমার প্রশাসন এবং পুলিশ ক্যাডারের ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনি ডিসি হন, এসপি হন, ওসি হন, ইউএনও হন, যাই হন না কেন, মনে রাখবেন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ এখন নাই। বিএনপি আজকে আছে, বিএনপি আগামীতে না থাকতে পারে। দয়া করে নিজের বিবেক বোধকে, নিজের শপথকে, নিজের পোশাককে কোন দল মার্কা ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েন না। কোন দলের দালালি কইরেন না। দল আছে, দল নাই হয়ে যেতে পারে, কিন্তু এই মানুষ ছিল, মানুষ আছে, মানুষ থাকবে ইনশাআল্লাহ। 14 সালে, 18 সালে, 24 সালে যারা ডিসি ছিল তারা তাদের জায়গা থেকে রাতের নির্বাচন, চুরির নির্বাচন, দামি নির্বাচন করার পরে প্রত্যেকেই স্বপ্ন দেখেছিল আমি একজন সচিব হব, আমি প্রধানমন্ত্রী একান্ত সচিব হব, আমি মন্ত্রী পরিষদ সচিব হব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাপ বাপকেও ছাড়ে না। ওই প্রত্যেকটা ডিসি একটারও এখন আর চাকরি নাই।